হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে সানডে। সানডে মানেই একটা ছুটির দিন, একটা সুন্দর দিন। তারপরে আজকে শীতের সানডেতে এরকম ঝলমলে রোদ্দুর উঠেছে, এত ভালো লাগছে। আর তার সাথে অবশ্যই ঠান্ডা হাওয়াটাও তো রয়েছে। তবে সব মিলিয়ে একটা দুর্দান্ত ওয়েদার। আমাদের এবারে ভালো করে শিউলি ফুল ফুটলো না, বলো পানা কাকু? পুরো শিউলি গাছটাকে কেটে দিলে, বলো। এবার যে নতুন পাতা বেরোবে, বাট এইবারে তো ফুটলোই না ভালো করে। কত কুড়ি রয়েছে কত। ওগুলো ফুটবে না, পোকা লেগে গেছে। কলকাতার ওদিকে যেখানে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে কিন্তু সুন্দর রোদ উঠেছে। আর আজকে হচ্ছে আমাদের বাগান সাফাই ডে। তো তার জন্য সকাল সকাল কাকু এসে গেছেন। আর এই কাকু এসে প্রথমেই বাগানটা পরিষ্কার করে নিয়েছেন। বাগানটা তো ভীষণ অপরিষ্কার হয়েছিল, আপনারা ফটোতে ভিডিওতে দেখতেই পেয়েছেন। পাতা পড়ে, এখন পাতা পড়ার সময়, শীতকাল। তো ওই পাতা পড়ে গিয়ে বাগানটা পুরো অগোছালো, মানে একদম অপরিষ্কার হয়েছিল। সেটাকে পুরো গুছিয়ে পরিষ্কার করেছেন। এখনও কোনার দিকের কিছু কিছু পাতা পরিষ্কার বাকি, মানে 80% পাতা পরিষ্কার হয়ে গেছে। আর যেমনটা শুনলেন, শিউলি গাছটাতে পুরো পোকা ধরে গেছে, যার জন্য এই বছর আমাদের শিউলি ফুল ভালো করে ফোটেইনি। একটা দুটো করে প্রতিদিন ফুটছিল, তারপরে বেশি দিন ফুটলেও না, খুব বেশি হলে 20 দিন মতন ফুল ফুটেছে। সেই জন্য শিউলি গাছটাকে পুরো কেটে দেওয়া হলো। শিউলি গাছটা উনি কেটেছেন। আর এখন কাটছেন হচ্ছে করবি গাছটা। করবি গাছটাকে এমনি ছোট করে দেওয়া হচ্ছে, পোকা লাগেনি, যাতে করে ফুলটা ভালো করে ফোটে। তো দেখুন এখন ফুল গাছ কাটা হচ্ছে। আর এই যে গোটা বাগানটা এরকম সুন্দর, বাকিটা পোর্শন আর কি পরিষ্কার হয়েছে। শীতের মধ্যে জবা ফুলও ভালো করে ফুটছে না, খুব বেশি হলে 4-5টা করে ফুটছে। এই গাছটাতে যেমন আগের বছর প্রচুর ফুল দিয়েছিল, কিন্তু এই বছর একদমই ফুল দিচ্ছে না এই বড় জবা গাছটা। তবে আরেকটা যে আমাদের ছোট জবা গাছটা আছে নিচের বাগানে, সেইখানে কিন্তু মোটামুটি 5-6টা করে, ও যেই রকম মাপের গাছ সেই অনুযায়ী ভালোই ফুল দিচ্ছে। জানি না এই বড় গাছটাতে এই বছর কি হয়েছে, গত বছর তো প্রচুর ফুল দিয়েছিল। আর দেখুন পুকুরটার অবস্থা। আমাদের এদিকটা ঢালু বলে না, সমস্ত আবর্জনা আমাদের দিকে চলে আসে, নিয়ে জমা হয়ে যায়। আমাদের দিকে জলটা কতটা অপরিচ্ছন্ন দেখুন। আসল কথা, এই সমস্ত ডাস্টগুলো এদিকে পড়ে। এই যে পুকুরের পাশে কারখানা রয়েছে, সেই আবর্জনাগুলো এখানেই ফেলা হয়। আমাদের দিকটা ঢালু বলে আমাদের দিকটাতে আসে, বাট অপর প্রান্তটা পরিষ্কার, তো ওখানে বেশ সুন্দর জলটা ব্যবহার উপযোগী আছে। এই শীতে কি সুন্দর গাছগুলোতে হাওয়া দিচ্ছে, পুকুরের পাড়টাতে দেখতে ভালো লাগছে। কর্পোরেশন থেকে অপর দিকে ঘাটটা বাঁধিয়েও দিয়েছে, যার কারণে এই পুকুরটাতে বেশ সন্ধ্যেবেলা সবাই আড্ডা মারতে আসে। আর ভালো রকম অনেক রকম শুভ কাজও সম্পন্ন হয়। এই পুকুরটার অবদান আমাদের জীবনে বেশ সুন্দর। আজকে হচ্ছে সোমবার। আজকে তো সকাল সকাল মা রান্না শুরু করে দিয়েছে, এখন সকাল 8টা মতন বাজে। আর এখানে কড়াইতে হচ্ছে ফুলকপি আলু পোস্ত। ওই দেখুন ওখানে পোস্ত বাটা চলছে, আর এদিকে আলু ফুলকপি ভাজা চলছে। চলুন একবার বাগান থেকে ঘুরে আসি। আর আজকে না সকালবেলাতে উঠে দেখলাম এরকম আকাশে রোদ নেই, একদম রোদ নেই। কালকে অত সুন্দর করে বললাম যে রোদ উঠেছে, আজকে দেখুন আমাদের এখানে রোদ ওঠেনি। আর বাগানের অবস্থা এরকম সুন্দর। বাগানটা এত সুন্দর লাগছে, এত সুন্দর পরিষ্কার করে দিয়েছে কাকু, যে কি বলবো। বাগানটা খুব সুন্দর পরিষ্কার করেছে। আর এখন হচ্ছে আমাদের টবের মাটি তৈরির প্রস্তুতি। এই বছর আমাদের শীতের ফুল গাছের চারা লাগাতে 1 মাস লেট হয়ে গেছে, যেটা নভেম্বরে লাগানোর কথা, সেটা এখন ডিসেম্বর শুরু হয়েছে। এর মধ্যে গোবর সারও আছে, বলো। 2 বস্তা দিয়ে গেল। ও, কটা টব রয়েছে? এই কটাই, আর নেই? প্রায় 18টা মতো হবে। 18টা টব হবে? ও, এখানে গোবর সার আর মাটি রয়েছে। এই 2 বছরতে হয়ে যাবে, বলো। এটা কিসের মূল গো? কাঁচা হলুদ, ওই আদার মতনই দেখতে। পুঁতে দাও পানা কাকু, ফেলো না। কোথাও একটা পুঁতে দাও, বেশ সুন্দর হবে। বাগানটা কি সুন্দর পরিষ্কার করেছো, কি ভাল লাগছে দেখতে। একদম সেই ফুটবল খেলার মাঠগুলো হয় না, প্লেগ্রাউন্ডগুলো, ওই রকমই লাগছে, বলো। মাদুর পেতে পিকনিক করতে, একদম ঠিক। আমাদের যদি এই পুকুরের পাড়টা পরিষ্কার থাকতো। আমরা যাচ্ছি তো পিকনিক। কোথায়? লামিয়া?
এই তো ঘুরে এলে পুরী থেকে। আমরা যাই হ্যাঁ জানুয়ারিতে যাবো আর কি। হ্যাঁ, জানুয়ারি নতুন বছরে, ওই 1 জানুয়ারি না, অমিতে ছুটি না, থাকবে। 1 জানুয়ারি যাবো না, তবে ওই দিনটা আমরা যাই না। ও ঠিক আছে, তুমি করো। এই আজকে আমাদের 2 ডিসেম্বর থেকে শুরু হলো প্রস্তুতি। চলুন তাহলে এবারে যাওয়া যাক, আরও বাকি কাজও আছে। এখন 8:30 মতন বাজতে চললো প্রায়। আর যাওয়ার সময়তে আমি আপনাদের গত বছরের কিছু আমাদের ফুলের কালেকশন দেখিয়ে যাচ্ছি। গত বছর দেখুন এরকম সুন্দর ডালিয়া হয়েছিল। গত বছর সমস্ত ফুলের মধ্যে ডালিয়া আর গোলাপি সব থেকে সুন্দর ফলন হয়েছিল। তার মধ্যে ডালিয়াগুলো তো একদম বেস্ট ছিল। এতবার ফুল দিয়েছে, প্রায় 3 থেকে 4 বার ফুল হয়েছে, আর প্রত্যেকবারই এরকম বড় সাইজের হয়েছে। গাছগুলোই তো আমার মতন সাইজের হয়ে গেছিলো লম্বায়, এত বড় হয়েছিল। ফুলগুলো প্রচুর বড় হতো, প্রচুর। ডালিয়াগুলো খুব সুন্দর কালারও ছিল। একটা হচ্ছে এইরকম পিঙ্কিশ, আর আরেকটা হচ্ছে একদম ডার্ক মেরুন ছিল। এই দুটো কালার ছিল, মানে এটা পিঙ্ক ঠিক না, এটা তো রানি কালার অ্যাকচুয়ালি। আর তার সাথে ছিল সাদা গোলাপ। সাদা গোলাপের ফলনও খুব সুন্দর ছিল। এটা অ্যাকচুয়ালি ডুয়াল টোনের মতো ছিল, সাদা এবং গোলাপি। দেখুন ছোট অবস্থায় গোলাপি, আর একটু বড় হয়ে গেলে এটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছিলো। আর সব থেকে বড় ফুটেছিল এই হলুদ গোলাপটা, পুরো একটা গোটা হাতের সাইজের ফুটেছিল, এত বড় হয়েছিল এই হলুদ বাসন্তী রঙের গোলাপটা। আর এমনি গাঁদা তো অ্যাজ ইউজুয়াল ছিলই, তার সাথে চন্দ্রমল্লিকা ছিল, হোলি হক ছিল, এরকম নানা ধরনের ফুলই ছিল। আপনারা যদি আগের বছর আমার ভিডিওগুলো দেখে থাকেন বা পোস্টগুলো, তাহলে হয়তো দেখতে পাবেন। আর আরও একটা সুন্দর ফুল ছিল, সেটা হচ্ছে লাল গোলাপ, যেটা মাত্র 2 বার ফুটলো। আর 3 নম্বর বেলায় ফোটার সময়তেই না পোকা ধরে গেল, যার জন্য কুঁড়িটা ভালো করে ফুটতে পারলো না। তো এই বছরও ভালো করে প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে করে পোকা টোকা না ধরে যায়, আর ফুলগুলো আগের বছরের মতোই সুন্দর বড় বড় সাইজের ফুটে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে সেই আমাদের লাল গোলাপ, এটা হচ্ছে 2nd টাইম ফোটার সময়। টাটা বাই বাই, আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা ভিডিওতে।